সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে, সাবধানে থাকিও মা বোন পর্দার আড়ালে। শোনো নারী কোরআনের বাণী, যেও না গো পর্দা ছাড়ি। শোনো নারী কোরআনের বাণী, যেও না গো পর্দা ছাড়ি। সুপারিশ করবেন না নবী দায়ুস হইলে, সুপারিশ করবেন না নবী দায়ুস হইলে। সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে, সাবধানে থাকিও মা বোন পর্দার আড়ালে। শর্ট কাটিং এর জামা পরে, মুখে ঠোঁটে আলতা মেখে। শর্ট কাটিং এর জামা পরে, মুখে পায়ে আলতা মেখে। রূপের বাহার দেখিয়ে তারা মার্কেটে ঘোরে, রূপের বাহার দেখিয়ে তারা মেলাতে ঘোরে। সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে, সাবধানে থাকিও মা বোন পর্দার আড়ালে। হাদিস হারাম বলে অন্য দেখিলে, সাবধানে থাকিও মা বোন পর্দার আড়ালে। আজকালের নারীগণে স্বামীকে তার ঘরে রেখে, আজকালের নারীগণে স্বামীকে তার ঘরে রেখে। মার্কেট না গেলে তাদের মনটা না ভরে, বাজার না কোনটা না ভরে। সাবধানে থাকিও মা বোন পর্দার আড়ালে, সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে। হাদিসে হারাম বলে অন্য দেখিলে, সাবধানে থাকিও খালা পর্দার আড়ালে, সাবধানে থাকিও মা বোন পর্দার আড়ালে। সৃষ্টির সেরা জাতি হইয়া তোমরা যেও না গো পর্দা ছাড়া। সৃষ্টির সেরা নারী হইয়া তোমরা যেও না গো পর্দা ছাড়া। কি জবাব দিবে তুমি হাসরের কালে, কি জবাব দিবে তুমি হাসরের কালে। সাবধানে থাকিও মা বোন পর্দার আড়ালে, সাবধানে থাকিও আপা পর্দার আড়ালে। হাদিসে হারাম বলে অন্য দেখিলে, হাদিসে হারাম লিখে অন্য দেখিলে। সাবধানে থাকিও মা বোন পর্দার আড়ালে। চোরের সামান চুরি করে ঘর খোলা ফেলে, সাবধানে থাকিও মা বোন পর্দার আড়ালে, সাবধানে থাকিও আপা পর্দার আড়ালে। উপস্থিত সম্মানীয় সুযোগ্য আজকের এই চলমান জলসার সুনামধন্য সভাপতি, মঞ্চ উপবিষ্ট ওলামায়ে কেরাম, আমার সম্মুখে বসে থাকা বিভিন্ন এলাকা থেকে ছুটে আসা ছোট বড় দিনদার ইমানদার মুমিন ভাই সকল,
এবং পর্দার অন্তরালে প্রজেক্টের মাধ্যমে দেখने वाली সম্মানিতা মা ও বোনেরা, প্রথমে সেই মহান মুনিবের দরবারে প্রশংসা করি যে আল্লাহ আমাদেরকে একটি মসজিদ কেন্দ্রিক আয়োজিত মাহফিলে একটি দ্বীনি আলোচনা সভা, কোরআন হাদিসের আলোচনা, কিছু জ্ঞান অন্বেষণ করা, যিনি আমাদেরকে খুব সুন্দর একটা সময় বেছে নিয়ে আল্লাহ আমাদের সুযোগ করে দিয়েছেন, সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। কি ভাই আলহামদুলিল্লাহ বলতে ইচ্ছে হয়? একটু আল্লাহর প্রশংসা জোরে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর শান্তি বর্ষিত হোক সকল নবীদের উপর, বিশেষ করে আমাদের শেষ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমরা সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম মুকাররম, আমি আপনাদের সম্মুখে গুরুত্বপূর্ণ কয়েকটি আয়াত পরিবেশন করেছি। দুইটি সূরা থেকে বিক্ষিপ্তভাবে দুইটি আয়াত পড়েছি। তবে আলোচনা করার পূর্বে আমার একটা অনুরোধ আপনাদের রাখতে হবে, যেটা আমি আমার আয়ত্তে না আসলে আমি বক্তব্য দেওয়া পছন্দ করি না। প্রথম আপনাদের কাছে আমার রিকোয়েস্ট, বসেছেন কিন্তু বসাটা খুব দূরে হয়ে, বিধায় আপনারা একটু আগে আগে বসেন, তাহলে আপনাদের আমি কিছু বুঝাতে পারবো। খুবই ভাইটাল একটা বিষয় আমি আপনাদের সামনে বলবো। মাশাআল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ। আল্লাহ তুমি এর বিনিময়ে উত্তম দান করো। জি দেখেন তো এবার কত সুন্দর লাগছে। আগের বছর আর এখন বছর অনেক পার্থক্য আছে, আপনারা একটু আগিয়ে এসেছেন। বক্তব্য আলোচনা করার পূর্বে আমি দ্বিতীয় অবজেকশন যেটা করছি, দেখলাম বাইরে মেলার সয়লাব চলছে, ছেলে মেয়ে একাকার হয়ে আছে। আমি বুঝলাম না বিষয়টা। আপনিও জলসা শুনতে এসেছেন, আপনার মেয়েও কিন্তু এসেছে, আপনার ছেলেও আছে, কিন্তু আপনার ছেলে মেয়ে কটা কিন্তু এখনো স্টেজে আসেনি, ওরা মেলাতে আছে। কথা যদি ভুল বলি তাহলে সরাসরি উত্তর দেন, ওই ছেলে মেয়েগুলো কার? আমাদের পুরুষত্বটা কোথায় গেছে বলুন? গায়রাতহীন ভাবে আমরা চলছি। আমি যে মার্দ, আমি যে ছেলে, আমি যে বাপ, তো আমার কি মর্যাদা থাকলো? বাপ কাকে বলা হয়? মা কাকে বলা হয়? আমি মানলাম আপনি জালসা শুনতে এসেছেন, বসেছেন, কিন্তু আপনার ছেলেরা কোথায়? এটা কথা বলি। মক্কার মুশরিক ব্যক্তি, মুসলিম নয় কিন্তু তাদের মধ্যে গায়রাত যে কতটা ছিল, পুরুষত্ব তাদের মধ্যে কতটা ছিল। মুসলিম নয়, আবার বলছি মুসলিম নয়, এরপরে তাদের পুরুষত্ব গায়রাতে লাগবে, এরকম একটা কথা বলছি। মুশরিক ব্যক্তি উট বিক্রি করবে, তো উট বিক্রি করতে গিয়ে তৎক্ষণাৎ পাই গেল, কিন্তু 1 লাখ টাকা আমার নেওয়ার দরকার নাই। কি করতে হবে? বলছে উটকে বিক্রি করব না, উটকে জবাই করে দেব, মাংস বিক্রি করতে হয় তাও করব, কিন্তু উট বিক্রি করব না। তো পাশের লোক বলছে তোর মতন খ্যাপা আছে, 1 লাখ টাকা দাম, খারো বেচবে না মানে? বলছে বেচবো না এই কারণে যে আমি বিক্রি করব, তো আমার ব্রেনে এলো
যে উট তো বাড়ির উট, তো এই উটের সাওয়ারি হয়েছে আমার মেয়ে, এই উটের সাওয়ারি হয়েছে আমার বিবি, আমার স্ত্রীরাই ওই উটের পিঠে চেপেছে, তো আমি উটটাকে যদি বিক্রি করে দিই তাহলে যে কিনবে যেমন তাই করবে, ও তো ওই উটের পিঠে চড়বে। তো আমার মনে একটা গায়রাত লাগলো যে আমি উটের পিঠে যখন আমার বেটি চেপেছে, আমার মেয়ে চেপেছে, আমার বিবি চেপেছে, ওই উট বিক্রি করব না। তার মধ্যে গায়রাত কতটা লাগছে দেখেন, যে উটের পিঠে আমার বিবি চেপেছে বসেছে, ওই জন্য উটটা বিক্রি করব না। তার মধ্যে গায়রাত কতটা। আর আমাদের মুসলমান সমাজ নাম দিয়েছে নূর ইসলাম, নূরের আলো দেখবে তো এসো, কিন্তু ওই বাপ মেয়েকে ওপেন ছেড়ে দিচ্ছে, মেয়েটা গেল কোথায়? ও লাইনে গেল না বেলাইনে গেল, জালসায় বসেছে না ও মেলায় ঘুরছে, কার মাথা ব্যথা নাই। আপনাকে একটা কথা বলি, দুঃখ লাগলেও ওষুধ পিতা হলেও ভালো। আপনি হয়তো নেকি লাওয়ার লেগে বসেছেন, তা আপনার নেকি কাটার লেগে আপনার ব্যাটা ব্যাটি ঘুরছে। আপনি যে কিছু শুনবেন, আমি এটা ভাবে সাকসেস করলাম, কিন্তু আপনার নেকি কাটার লেগে যে ওরা দুজন ঘুরছে, আপনার ছেলে মেয়ে, কি করবেন? কি লাভ হলো? তাহলে আপনাকে বাড়ি থেকে বের হওয়ার সময় ছেলে মেয়েকে হুঁশিয়ার করে দিতে হতো, সাবধান, জালসায় যাবি, যা মেলা কোন জায়গায় দেখতে পাই তো পিঠে চামড়া থাকবে না। এই কথা বলে আপনাকে আসতে হতো। কারণ দেখলাম আপনাদের এলাকাটা বেশ ভালো, মেলাটাও জমজমাট লাগিয়ে দিয়েছে। মেলার ব্যাপারে আমার এবছর সঙ্গীত ছিল, এটা অনেকবার বলা হয়ে গেছে। আমি আপনাদের সম্মুখে যে বিষয়টা নিয়ে আলোকপাত করবো, এটা আগেই বলে দেওয়া হয়েছে বিধায়, কিন্তু এই বিষয়টা আমার এই বছরের নয়, এটা গত বছরের বিষয় ছিল। তবুও প্রেক্ষাপটকে কেন্দ্র করে যেহেতু আছে কিছু বিধায়, আমার আজকে আলোচ্য বিষয় ভালো মহিলা কারা। বাইনটা থাকবে পুরুষ এবং মহিলা উভয়, নর এবং নারী। খুবই দামি ভাইটাল বিষয় আছে, আপনাকে ধৈর্য সহকারে মিনিমাম 1 ঘন্টা শুনতে হবে। পৃথিবীতে আল্লাহ নারী এবং পুরুষকে সৃষ্টি করেছেন। কেন সৃষ্টি করেছেন? আল্লাহ তাআলার ইবাদত করবেন, এটা তো আছেই। নারী পুরুষকে আল্লাহ কেন বানালেন? কি দরকার ছিল? পুরুষরাই থাকলেই তো হতো, নারী কেবল থাকলেই তো হতো, কিন্তু না, আল্লাহ তাআলা নারী এবং পুরুষকে সৃষ্টি করেছেন। এটা একটা বংশ পরম্পরা, এটা ইতিহাস রচিত হবে। তো আল্লাহ তাআলা পৃথিবীটাকে সাজিয়েছেন নারী এবং পুরুষ দিয়ে, একটা লম্বা বিকাশ ঘটিয়েছেন। কিন্তু কথা হলো, আমার আজকের বিষয় মহিলা। নারী কোন জিনিস? পৃথিবীতে আল্লাহ অনেক কিছু সৃষ্টি করেছেন, আপনি তাজ্জব হয়ে যাবেন। আপনাদের পাশে কোথায় যেন পাহাড় আছে, আমি এখনো দেখিনি পাহাড় আছে, ঝাড়খণ্ডের মাটিতে পাহাড় আছে। পাহাড় দেখতে খুবই সুন্দর লাগে, কি আল্লাহর সৃষ্টি। দার্জিলিং যাবেন তো আরো কঠিন। তো আল্লাহর পৃথিবীতে অনেকগুলি নিদর্শন আছে, সৃষ্টি আছে, যেগুলো আমরা অতবাক হয়ে যাই। কিন্তু আল্লাহ আরেকটা গুরুত্বপূর্ণ সৃষ্টির কথা, নিদর্শনের কথা বলেছেন, খুবই দামি জিনিস সেটা। সেই জিনিসটা কি? সেই জিনিসটা একটা হলো নর, একটা হলো নারী। নারী এবং পুরুষের সঙ্গে কেমন মিল, না হলে কি হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীতে যত সৃষ্টি করেছেন, প্রত্যেকটা জিনিস আল্লাহ জোড়া জোড়া বানিয়েছেন। লক্ষ্য করুন, আসমান আছে তো জমিন বানিয়েছেন, গরম আছে তো ঠান্ডা আছে,
পানি আছে তো আগুন আছে, রাত আছে তো দিন আছে, এক কথায় ভালো আছে তো মন্দ আছে। ঠিক তেমনি ভাবে পৃথিবীর যত নিদর্শন আছে এটাও একটা নারী এবং মহিলা, নারী এবং পুরুষ জোড়া সৃষ্টি করেছো সবার, তাই তো সুন্দর ধরা একের লাগি অপরজনে হয় যে মাতোয়ারা। আত্মার মতো শক্তি তুমি দেখেছো গোপন করে, শত চেষ্টাও করে তাকে পারি না রাখতে ধরে। ডাক্তার বদ্ধ কবিরাজ যত পাগল হয়ে যায়, কোথায় থাকে আত্মা তাকে খুঁজে নাহি পায়। তাহলে এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জোড়া বানিয়েছেন, ওয়া খালাকনাকুম আজওয়াজা। আল্লাহ বলছেন আমি সব যা আছে পৃথিবীতে সবগুলোকে জোড়া জোড়া বানিয়েছি। জোড়ার মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ নিদর্শন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন সূরা রুম আয়াত নাম্বার 21, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া মিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতান ওয়া রাহমা ইন্না ফী যালিকা লাআয়াতিন লিকাওমিন ইয়াতাফাক্কারুন। রব্বুল আলামিন বলেন ওয়া মিন আয়াতিহি আন খালাকা লাকুম, আল্লাহ বলছেন আমার অনেক নিদর্শনাবলীর মধ্যে এটাও একটা নিদর্শন। তোমরা যত নিদর্শন দেখছো তার মধ্যে এটাও খুব দামি নিদর্শন। না ধারে বলা যাবে না। বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া মিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা। আল্লাহ বলছেন সৃষ্টির মধ্যে নিদর্শনাবলীর মধ্যে এটাও একটা নিদর্শন যে আমি তোমাদের আত্মা থেকে তোমাদের বিবিদেরকে বানিয়েছি। ওয়া মিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা, তোমাদের আত্মা থেকে তোমাদের নফস থেকে আমি আল্লাহ তোমাদের বিবিদেরকে বানিয়েছি, তোমাদের সঙ্গিনীকে আমি বানিয়েছি। এটা কত বড় আল্লাহর নিদর্শন যে আল্লাহ আমাদের আত্মা থেকে নফস থেকে নারীদেরকে বানানো হয়েছে। কেন বানানো হয়েছে? তো লিতাসকুনু ইলাইহা মানে তোমরা যেন শান্তি তৃপ্তি পাও, তোমরা ওই নারীদের কাছে শান্তি পাবে, এই জন্য তোমাদের বিবিদেরকে বানালাম। লিতাসকুনু ইলাইহা মানে তুমি শান্তি পাবে, এই জন্য তোমার বিবিকে আমি বানিয়েছি। তোমার নফস থেকে আত্মা থেকে তোমার বিবিকে আমি বানিয়েছি, জোড়া সঙ্গিনীকে বানিয়েছি। তাহলে আমাদের সঙ্গিনীকে মোর বিবি, আপনার স্ত্রী, এটা হচ্ছে আপনার সঙ্গিনী। এই প্রোডাক্টটা দুনিয়া থেকে নয়, এটা আলামে আরওয়াহ জান্নাত থেকে প্রোডাক্টটা আল্লাহ বানিয়েছেন। এবার আপনাদের বলি আল্লাহ তাআলা আমাদের সঙ্গিনীকে বানান আমাদের নফস থেকে, তাহলে এটা একটা দামি বিষয়, এটা যেমন তেমন বিষয় নয়, আমাদের সঙ্গী বলা হয়েছে। কিন্তু আজকাল আপনাদের একটা প্রশ্ন করি, আচ্ছা আপনারা বলেন তো যে আল্লাহ যতগুলো সম্পর্ক আল্লাহ তৈরি করেছেন সমস্ত সম্পর্কের মধ্যে সবচাইতে দামি কে? মা বাবা না বিবি? কথা বলতে হবে আপনাদের। জি কে বলছে? বিবি বিবি বলছেন। জি কথা অ্যানসার ঠিকই আছে,
ভুল নাই। পৃথিবীতে আল্লাহ প্রথম একটা মসজিদ যে বানিয়েছেন বা দিয়েছেন পৃথিবীর বুকে, সে প্রথম মসজিদটার নাম কি বলতে পারবেন? কাবা। কাবাটা হচ্ছে পৃথিবীর প্রথম মসজিদ, ঠিক নয়? আচ্ছা, পৃথিবীর প্রথম মানুষ কে? পৃথিবীর প্রথম মানুষ কে বলতে পারবেন আপনারা? সামনে বসালো আদম আলাইহিস সালাম। পৃথিবীর মানুষ আদম। তাহলে প্রথম আদমটা নর না নারী, পুরুষ না মহিলা? পুরুষ। পুরুষ, একজন নবী। তাহলে মা বাপ কোত্থেকে আসলো? পৃথিবীর প্রথম কানেক্ট সম্পর্ক হচ্ছে স্বামী এবং স্ত্রী। স্বামী স্ত্রী হলো, আদম হাওয়া হলো, তারপরে না ছেলে মেয়ে আসলো, তারপরে না হবে ও মা বাপ। আগে তো স্বামী স্ত্রী সন্তান হলে না মা বাপ হবে। তো প্রথম সম্পর্কটা হচ্ছে স্বামী এবং স্ত্রী, যাতে করে তুমি শান্তি তৃপ্তি পাও। হাজি বিবি থাকলে তো শান্তি পাবো। আচ্ছা, কে কে শান্তিতে আছেন বলেন তো দেখি? কে কে শান্তিতে আছেন? ঠিক আছে, বসে। কি বললাম? দোয়া করে দিছি, বসে। আচ্ছা, লেখিয়ে যা, ওখানে যাও। বিরিয়ানিটা খেয়ে নিয়ে রে বাবা। হ্যাঁ, কি বলছিলাম? আপনারা কারা কারা বিয়ে করেছেন হাত তুলেন তো। একটা লোক বিয়ে করেছেন, বাকি কেউ করেননি। আচ্ছা, ওটা করবো না। কারা কারা বিয়ে করেন এবার হাত তুলেন। মানে সবাই তো চাচা সব তুলে নেবে, তাহলে এগুলো একটাও বিয়ে করেননি। আচ্ছা, যারা বিয়ে করেছেন তারা মনে হয় শান্তিতে আছেন। আল্লাহ বলছেন লিতাসকুনু ইলাইহা, তোমার জোড়া বানিয়েছি মানে কি তুমি শান্তি পাবে এই লেগে। তো আপনি শান্তিতে আছেন তো? জি, শান্তিতে আছেন না অশান্তিতে আছে? এখনই ডেলিভারি হবে, এখনই অপারেশন করে বের করব কে শান্তিতে আছেন কে অশান্তিতে আছেন। তবে আল্লাহ বলছেন লিতাসকুনু ইলাইহা, তুমি শান্তি তৃপ্তি পাবে। এটা উদাহরণ দিতে গেলে আপনি বুঝলেন। মনে করুন আপনি নতুন বিয়ে করেছেন, নতুন বিয়ে করলেন, বিয়ে করার পর 10 দিন গেল, 15 দিন গেল, 20 দিন গেল, এভাবে 20 দিন ধরলেন 1 মাস হয়ে গেছে বিয়ে করা। আচ্ছা বলুন তো, বিয়ে করে কি বাড়িতে 12 মাস থাকা যাবে? কাজকর্ম করে তো খেতে হবে। আল্লাহ বলছেন লিতাসকুনু ইলাইহা, তোমার বিবি শান্তির জন্য বানিয়েছে। উদাহরণটা ভালো করে শুনবেন। আপনি এখন বিয়ে করলেন, বিদেশে যাবেন, মা বলছে যা বিদেশ যা, কিছু ইনকাম করে নিয়ে আয়। বিবিও বলবে যান একটু ইনকাম করে নিয়ে আসেন। তার মানে আপনি পুরুষ, আপনাকে ইনকাম করতে হবে, ইনকাম করে আপনার হবে। কিন্তু আপনার মন বলে না, নতুন বউ, ভালো ঘরের ফ্যামিলির মেয়ে, চেহারা একখান সুন্দর পেয়েছেন, সুন্দরী, মন চাই না যে এখানে চলে যাও। এখন মা হরা বাড়ছে, যাবি না? কি করেছিস? বিয়ে করেছিস বসে খাওয়ার লেগে, যা। এবার ও ব্যাগটাকে রেডি করলি আর খালি বহুর দিকে তাকাচ্ছে, বহুজি চলে যাচ্ছে, ছাড়তে ইচ্ছা হয় না। জান মানে এখন খাটতে হবে তো। এখন চলে যাচ্ছে ও, যেতে 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 কলকাতা পৌঁছালো। কলকাতায় পৌঁছে এবার ফোন লাগাচ্ছে, ফোন লাগাচ্ছে, কেমন আছে, কি করছো? কিছু ভালো লাগে না, মনে হচ্ছে বাড়ি চলে যাই, কথা আপনাকে খালি জি ভরবে। এখন স্বাভাবিক ব্যাপার, নতুন বিয়ে হলে তো ওরকমই হবে। নতুন পুরাতন হয়ে গেলে তো আলাদা কথা। এখন নতুন জিনিস, ভালো মন কেউ চাইবে না। এখন 1 মাস হলো, 2 মাস হলো, এখন সে বাড়ি যাবে, তাড়াহুড়া করছে, আর থাকবো না, 2 মাস হয়ে গেছে। নতুন বিবিকে বাড়িতে রেখে এসেছি, বাড়ি আমাকে যেতে হবে। তাড়াহুড়া করে টিকিট কাটলো, এসে পাকুড়ে নামলো। পাকুড় থেকে নেমে আপনাদের গ্রামে যেন বাড়ি ঢুকলো। বাড়ি ঢুকে বিবিকে বলেছে বাড়ি আসবো, আসতে লাগবে সময়। কিন্তু এইদিকে বাপ মা ডেকেছে, মেয়েকে চলে গেছে বাড়ি। বাড়ি যদি আসছে তো বাড়ি এসে
দেখছে টুকি মারছে, একবার এদিকে একবার ওইদিকে টুকি মারছে। মাকে দেখতে পেয়েছে, বাপকে দেখতে, আব্বাকে দেখতে পেল, বোনকে দেখতে পাচ্ছে, ভাইকে দেখতে পেয়েছে। তো জাল লেগে এসছে, তাকে আর দেখতে পাই না। কিন্তু বাপ মাকে কি আর কিভাবে মাগে? রোজিনা কই? তখন মা কি কিভাবে দেখে কেমন ছেলে রে, এসে দেশে রোজিনা খোঁজ লিছে, আই বস কেন কর, এসে রোজিনার খোঁজ লিহি তু। তো পিস্টিকের ব্যাপার আছে, ছেলে শর্মিন্দা বলতে পারে না। এখন বাড়ি যদি সব এহেল গোয়েল ঘুরে দেখছে, তার মানে উনি বাপের বাড়ি চলে গেছে। মন আর মানে না, থাকবো না, শ্বশুর বাড়ি টাপ মারতে হবে। এখন যদি ব্যাগ ট্যাগ রেখে যদি বাড়ি থেকে শ্বশুর বাড়ি টান মারে, মা বলবে কেমন ছেলে, মায়ের মন খান কি একবারও দেখতে ইচ্ছা হয় না, বাপের চেহারা কি একবার দেখতে ইচ্ছে হয় না। এই বলে বাপ যখন হয়তো বলবে, এই যে লজ্জায় পড়ে ছেলে কিন্তু কিছু বলছে না, বলছে কখন বৈকাল হবে আর কখন পালাবো, এই ধান্দায় সে আছে। কখন বৈকাল হবে, কখন শ্বশুর বাড়ি পালাবো, এই ধান্দায় থাকতে থাকতে বৈকাল হয়েছে। ভালো করে জামা পরে নিয়েছে, মনটা কিন্তু ভালো নেই। এবার ছুটলো শ্বশুর বাড়ির দিকে। তো শ্বশুর বাড়ি কোথায়? ধরলেন মারলো আপনার কিনা ধুলিয়ান, চলে যাবে শ্বশুর বাড়ি। এখন চলে যাবে আপনার কিনা চাঁদপুর, যাবে শ্বশুর বাড়ি। যে সুন্দর করে পরিপাটি হয়ে গেল, মাকে বলছে গেলাম গো মা, ঘুরে আসছে। মা বুঝতে পেরেছে কোথায় সে যাবে। ঘুরতে যখন যাবে, আমি হিন্দি বলতে জানি না, কি বললাম? আমি যে হিন্দি পড়তে জানি না। আনজারুল ইসলাম কি ডাক আদায় করবে। তো যারা আদায় করবেন, নামটা বলেন। আনজারুল ইসলাম, রফিকুল মেম্বার, আর তারপরে সেলিম শেখ, হানিফ শেখ, তোস মোহাম্মদ শেখ। জয়টার নাম বললাম ভাই। আপনারা মেয়ে মহলে যাবেন, উনারা আপনাদের আদায়ের দায়িত্ব দেওয়া হয়েছে। মহিলা প্যান্ডেল, সেখানে যাবেন, আপনারা আদায় করবেন, এটা আপনাদের দায়িত্ব। কি বললাম? এবার বাড়ি মারলো টান শ্বশুর বাড়ি। এবার শ্বশুর বাড়ি যখন চলে গেছে, ঢুকে গেছে, বলছে রোজিনা আছো? যেমনি বলা, রোজিনা চট করে বেরিয়ে চলে এসেছে, স্বামী আমার এসেছে। আর আপনার মনটা, ওই ছেলেটার মন যেন খুশি ভাব। বাড়ি যে পলিটিতে ঢুকেছিল মন খারাপ করে, বিবির মুখখান দেখেছে তো মনে একটা হাসি আনন্দ চলে এসেছে। এবার তারা বাড়ি চলে আপনার কিনা বাড়িতে ঢুকলো, মিষ্টির কাতারে নিল, মিষ্টি নিল, আরাম করলো। রাত হলো, স্বামী স্ত্রী নির্জনে গেল, তাদের মধ্যে একটা প্রেম প্রীতি ভালোবাসা জন্মালো। যখন তারা এই সময়টা যখন অতিক্রম করলো, তখন ছেলেটার মনে একটা আনন্দ ফিল করলো। তার মানে আগের তুলনায় তার আনন্দটা এমন ভাবে বহিঃপ্রকাশ হয়েছে। অথচ ছেলেটা বাড়ি গিয়েছে, বাড়ি গিয়ে মা ছিল, বাবা ছিল, ভাই ছিল, বোন ছিল, এদের সাথে কথাও বলে যেন কোনো তৃপ্তি নাই, যেন শান্তি নাই, যেন ভালো লাগে না। কিন্তু এই ছেলেটা চেঞ্জ হয়ে গেল কিভাবে? তো বিবির কাছে যখন মিলনে গেছে, বিবির সঙ্গে যখন অ্যাডজাস্ট হয়েছে, সম্পর্ক হয়েছে, তার মনে আনন্দটা যেন উল্লাস যেন বহিঃপ্রকাশ হয়েছে। আল্লাহ বলছেন লিতাসকুনু ইলাইহা, তুমি ওর কাছে শান্তি তৃপ্তি পাবে। এই জন্য আমি আল্লাহ তোমার বিবিকে আমি বানালাম। লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা, এবং তাদের দুজনের মধ্যে আল্লাহ রহমত এবং ভালোবাসাকে ঢেলে দিয়েছে। রহমত ভালোবাসা স্বামী স্ত্রীর মধ্যে এমন ভাবে ঢেলে দিয়েছে, কোন বিজ্ঞানী এর পর্যন্ত শেষ পর্যন্ত গবেষণা করতে পারবে না। কিন্তু দুঃখ লাগে এক জায়গায়, একটা জায়গায় খুব দুঃখ লাগে। কি দুঃখ? কি দুঃখ? আপনার বাড়ির ফ্যামিলি, মা চাচিদের এই রোগটা আছে, খুবই খাতারনাক রোগ। ছেলে যদি বিয়ে দেয়, আর বিয়ে দেওয়ার পরে যদি 1 মাস 4 মাস 5 মাস হতে হতে স্বামী স্ত্রী গভীরত্ব ভালোবাসার দিকে ঝুঁকে যায়, তো মা বলে কেমন বেটা রে,
খারে মা বাপকে ভুলে যাচ্ছিস। আর ওই মা পাড়ায় পাড়ায় বলে বলে যাহার বহু ভালো নয়, বহু এমন এসেছে কাল লাগেনি বহু যাহার বেটাকে কেড়ে নিলে, তো কাঁদবে না? ও তো জান্নাতের প্রোডাক্ট। আর ওই মুখে ওই মুখ দিয়ে আবার যখন বেটির বিয়ে দিয়েছে ও ভালো, যখন জামাই পেয়ে নিয়েছে পাড়ায় পাড়ায় কইছে জামাই খান খুব সুন্দর পেয়েছি, খুব ভালো কোয়ালিটি জামাই পেয়েছি, কেন সব সময় কাছে আর বেটিকে নিয়েই পড়ে থাকছে। ও বেটির বেলা ভালো আর বেটার বেলা তুমি কালো, একই জিনিস তো। ও জান্নাতের প্রোডাক্ট, ও জান্নাত জোড়ার প্রোডাক্ট, একই জিনিস। তুমি বেটির বেলায় নাম করে বেড়াচ্ছ যে আমি জামাই একখান পেয়েছি, বহু ছাড়া কিছু বুঝে না। আর বেটার বেলায় বলছে যে আমার বহু ভালো, বেটাকে কেড়ে নিলে। তুমি জানো না এটা আলামে আরওয়াহ থেকে সেটিং করা হয়েছে। আল্লাহ বলছেন স্বামী স্ত্রীর মধ্যে আল্লাহ রহমত ভালোবাসাকে ঢেলে দিয়েছে। এই স্বামী স্ত্রী এত মহব্বতের জিনিস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন আদমকে বানালেন, আদমকে বানানোর পর আদম যেন আর একা থাকতে পারে না, ভালো যেন লাগে না, মনটা যেমন কেমন জানি করছে। আল্লাহ বুঝতে পারলেন আদম রে তোকে একা ভালো লাগে না, তোর জোড়াই লাগবে। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মা হাওয়াকে বানালেন। এবার তাদের মধ্যে যেন সম্পর্ক বহিঃপ্রকাশ হয়ে গেল। সম্পর্ক এক জ্যেষ্ঠাদের মধ্যে হলো, একটা আনন্দের আভাসে যেন তারা ভেসে গেল। তার মানে পুরুষ এবং মহিলা, স্বামী এবং স্ত্রী যেটা আছে এটা একটা ভালোবাসার বন্ধন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন ভাবে বানিয়েছেন যেটা এই সম্পর্কটা এত সম্পর্ক গভীর। আপনি মা বাপ, এটা তো ইবাদতের দিক দিয়ে আপনার ভালোবাসা, কিন্তু আত্মীয়তার দিক দিয়ে, আত্মীয়তার দিক দিয়ে প্রথম সম্পর্ক হচ্ছে স্বামী এবং স্ত্রী। আর এই বন্ধনটা আল্লাহ এমন ভাবে বানিয়েছেন, আপনার ভাই আছে, আপনার বোন আছে, আপনার খালা আছে, আপনার ফুফু আছে, মামা আছে, ভাগ্নে আছে, এগুলো হচ্ছে দেহের সাথে সম্পর্ক, এগুলো আত্মার সাথে সম্পর্ক নয়। এই সম্পর্কটা দুনিয়াতে কিন্তু শেষ হয়ে যাবে। এই আত্মার সম্পর্ক হয়েছে দেহের সাথে, আবার যখন আপনি মরে যাবেন তখন সম্পর্ক শেষ হয়ে যাবে। কিন্তু স্বামী স্ত্রীকে আল্লাহ বানিয়েছেন, এটা এমন একটি সিস্টেম রুলার্সের উপরে বানানো হয়েছে। এই সম্পর্কটা জান্নাত থেকে কিন্তু এসেছে, আলামে আরওয়াহ থেকে এসেছে। যখন আপনি মরে গেলেন মায়ের বাপের সম্পর্ক শেষ, ভাইয়ের সম্পর্ক শেষ, বন্ধুর সম্পর্ক শেষ। কিন্তু যদি আপনি কোনোদিন জান্নাতে যান, যদি আপনার জান্নাত হয় স্বামী এবং স্ত্রী, মায়ের জান্নাত হলে মায়ের জান্নাত আলাদা, ভাইয়ের জান্নাত হলে ভাইয়ের জান্নাত আলাদা, বন্ধুর জান্নাত হলে বন্ধুর জান্নাত আলাদা হবে। কিন্তু স্বামী স্ত্রীর সম্পর্কটা, স্বামী স্ত্রীর জান্নাত একসাথে হবে। দুনিয়াতে আপনার যেমন একসাথে হয়েছে, মরার পরে জান্নাতে আল্লাহ তাআলা ওই স্বামী স্ত্রীকে এক খাটে শোয়াবেন, একই ঘরে তাদের স্থান হবে। এবার আমি আয়াতটা পড়লাম, বিজ্ঞান যারা চিন্তাশীল তারা গবেষণা করলে এটা পাবে। এবার চলেন আমি মেন পয়েন্টে যেখানে যাব, ভালো মহিলা কে। এবার আপনাকে আগে প্রশ্ন করেছিলাম যে আপনি শান্তিতে পেয়েছেন, আপনি স্ত্রী নিয়ে সন্তুষ্ট, ঘর আপনার শান্তি? যদি বলেন না মন আপনি ঝামেলা বাড়াতেছেন, এখানে থাকা যায় না, মনে হচ্ছে বাড়ি থেকে কোন জায়গায় বিদেশ পালাই। একটা ছেলে নতুন বিবাহ করেছে, এক মাস যেতে না যেতে আর বাড়ি ঢুকে না। যারা বিয়ে দিয়েছে ওরা গেল দিয়েছে, কি বহু দেখে আমার বিয়ে দিয়েছিস, বাড়ি যাব না, কি দেখে বিয়ে দিয়েছো? বাড়ি ঢুকছি তো 5 কেজি মুখ করে থাকছে, গাল ফুলিয়ে থাকছে, কথায় কথায় তর্ক বিতর্ক হচ্ছে, কেমন নিয়ে এসছো তো পাগলা, বাড়ি যেতে চান, বাড়ি ঢুকবো না, ভোর মুখ দেখতে ইচ্ছা করে না, গাছের তলায় বসে বলছে বউ আমার কথা শুনে না গো, বউ আমার কথা শুনে না, করি কি ভাই করি রে, মরি কি ভাই মরি রে, করি কি ভাই করি রে,
মরি কি ভাই মরি রে, কত লোকের মরণ হয় আমার হয় না, বউ আমার কথা শুনে না গো, বউ আমার কথা শুনে না, বউ আমার চোখ রাখিয়ে কথা কয় দেখে লাগে বড় ভয়, বউ আমার চোখ রাখিয়ে কথা কয় দেখে লাগে বড় ভয়, বউয়ের জ্বালা আমার প্রাণে এত সহে না, বউ আমার কথা শুনে না গো, বউ আমার কথা শুনে না। তার মানে ও বিবি ভালো পাইনি, কিন্তু আল্লাহ বলেছেন শান্তি আছে কল্যাণ আছে, কিন্তু আপনি শান্তি পেলেন না, আপনাকে ভালো লাগে না, তো কারণ আপনি কোন জায়গায় কোন কোরআনকে আপনি নাকচ করেছেন, কোন জায়গায় হাদিসকে আপনি ফলো করেননি, আপনার মতন করে আপনি নিয়মটাকে চালু রেখেছেন, বিধায় আপনার সংসারটা অশান্তিতে ভুগছে। বিশ্বনবী বলেন তুনকাহুল মারাতুল আরবাঈন লিমালিহা ওয়ালিহাসাবিহা ওয়ালিজামালিহা ওয়ালিদীনিহা ফাজফার বিযাতিদ্দীন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত বিশ্বনবী বলেছেন তুনকাহুল মারাতুল আরবাঈন, চারটা জিনিস দেখে বিয়ে করা হয়, পুরুষের গতি এরা চারটা জিনিস দেখে বিবাহ করে, বিশ্বনবী কিন্তু চারটা জিনিস দেখে বিয়ে করতে বলেছে এটা নয়, পুরুষের গতি চারটা জিনিস দেখে বিয়ে করা হয়। আচ্ছা, মেয়ে মহলে যারা আদায় করতে যাবে একবার বলা হয়েছে, আবার দ্বিতীয়বার বলতে হচ্ছে, কমিটির অনুরোধে আবার দ্বিতীয়বার বলতে হচ্ছে। একটা হলো আনজারুল হক, আনজারুল ইসলাম, তারপরে রফিকুল ইসলাম, সেলিম শেখ, হানিফ শেখ, দোস্ত মোহাম্মদ শেখ, এই পাঁচজনের নাম দেওয়া হলো। ইনারা মেয়ে মহলে আদায় করতে যাবে, মা বোনেরা আপনারা তাদের হাতে আদায়গুলো দিয়ে দিবেন, বেশি করে দেওয়ার চেষ্টা করবেন, কারণ মসজিদের নামে জালসা, ওই জন্য আপনার কাছে অনুরোধ যে আপনারা তাড়াতাড়ি দানগুলো দিয়ে পাঠিয়ে দিবেন, বেশি করে দেওয়ার চেষ্টা করবেন। চারা শরবত খাই না জি বায়ানে ব্যাঘাত ঘটছে, খুব খারাপ লাগে বিষয়। কি বললাম? ভালো মেয়ে আল্লাহ রাসূল বলছেন আমরা এখানেই প্রথমে ভুল করে দিয়েছি, শান্তি পাবেন কি করে? প্রথমেই তো আমরা ভুল করে দিয়েছি। বিশ্বনবী বললেন তুনকাহুল মারআতুল আরবাঈন, চারটা জিনিস দেখে বিয়ে করা হয়, লিমালিহা ওয়ালিহাসাবিহা ওয়ালিজামালিহা ওয়ালিদীনিহা, চারটা জিনিস দেখে বিয়ে করা হয়। বিষ্ণু বলছেন লিমালিহা, দেখে মেয়েটার মাল, মেয়েটার ধন সম্পদ টাকা পয়সা কেমন আছে, ওয়ালিজামালিহা লিমালিহা লিহাসাবিহা ওয়ালিজামালিহা ওয়ালিদীনিহা, দ্বিতীয় নম্বর মেয়েটার বংশ গরিমা কেমন আছে, বংশটা প্রতাপশালী কেমন আছে, এটা দেখে বিয়ে করা হয়। ওয়ালিজামালিহা, মেয়েটা দেখতে সুন্দরী কিনা এটা দেখা হয়। ওয়ালিদীনিহা, মেয়েটা দিনদারিতা আছে কিনা দেখা হয়। কিন্তু বিশ্বনবী বললেন ফাজফার বিযাতিদ্দীন, তোমরা দিনদারিতাকে প্রাধান্য দেবে। দিনদার মহিলা যখন পাবে, যদি মেয়েটার টাকা পয়সা কম থাকে, বাপ মায়ের টাকা পয়সা কম আছে অসুবিধা নাই, বংশরে বা তাকওয়া মানে আপনার কিনা শক্তিশালী বহার কম আছে অসুবিধা নাই, তবে মেয়েটা একটু দেখতে সাদা সিধে আছে চলবে অসুবিধা নাই, তবে 4 নম্বরটাকে ছেড়ে দিলে হবে না। 4 নম্বর ওয়ালিদীনিহা, মেয়েটার দিনদারিতা আছে কিনা। বিষ্ণু বলছেন ফারবাস বিযাতিদ্দীন, মেয়েটা যদি দিনদারিতা পেয়ে যাও তাহলে ওই মেয়েটাকে তুমি প্রাধান্য দেবে, তাহলে তোমার সংসারে শান্তি আসবে, তারই বাকি আদা না হলে তুমি ধ্বংস হয়ে যাবে।
এবার আপনাদের কাছে আমার প্রশ্ন, কোনটা দেখে বিয়ে করতে গেছিলেন? প্রথম বলছে হ্যাঁ নাক লম্বা লিব, চামড়া সাদা লিব। প্রথম বলে না যে মেয়েটা দিনদারি লিব, এই কথা বলে না মুখ দিয়ে। প্রথম কথা কি বলে? মেয়েটা যেন লম্বা থাকে, শরীর স্বাস্থ্য যেন ভালো থাকে। একবারও বলো না মেয়ে বাপের টাকা পয়সা কেমন আছে।